জন্ম সরণিকা তৈরি করেন মাত্র 2 মিনিটে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে জন্ম সরণিকা তৈরি করবেন। তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে জন্ম সরণিকা তৈরি করার জন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছেন আমার পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে সেটার মধ্যে আমরা প্রবেশ করছি। তো প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আছে। আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি। আপনারা সিম্পলি ওপেন পিএলপিতে ক্লিক করবেন। ওপেন পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিএলপিটি আছে সেই পিএলপি ফাইলের লিঙ্কটি আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর কীভাবে কাজ করবেন সকল কিছু দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের বলে দেই, এখান থেকে দেখতে পাচ্ছেন সকল ধরনের পিএলপি আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা শুধু ভিডিওর নিচে কমেন্ট করবেন যে কোন পিএলপি ফাইলটি আপনাদের লাগবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের মাঝে কোন কোন পিএলপি আছে। তো আপনারা যে পিএলপি লাগবে সেই পিএলপি লেখা আপনারা সিম্পলি কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদেরকে সেই পিএলপি ফাইলটি দিয়ে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত রকমের পিএলপি ফাইল আছে আমাদের। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি সিম্পলি পিএলপিতে ক্লিক করি, পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 150 প্লাস পিএলপি আছে এবং 100 প্লাস পিএলপি আছে। এগুলো সব আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ঈদুল আজহার পোস্টার, নির্বাচনী পোস্টার, 21শে ফেব্রুয়ারির পোস্টার, ঈদ পোস্টার, ঈদুল আজহার পোস্টার, মোটর ড্রাইভিং লাইসেন্স, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ডিজাইন, মোটর ড্রাইভিং লাইসেন্স ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি আরও দেখায়, এখান থেকে দেখতে পাচ্ছেন এসএসসি সার্টিফিকেট, জেএসসি সার্টিফিকেট, দোকান বন্ধক স্ট্যাম্প, জন্ম নিবন্ধনের বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুইটাই পেয়ে যাবেন আমাদের মাঝে। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও আছে প্রশংসাপত্রের ডিজাইন, রাজনৈতিক পোস্টার, 21শে ফেব্রুয়ারির পোস্টার ডিজাইন। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও আছে ভর্তির পোস্টার ডিজাইন। এখান থেকে দেখতে পাচ্ছেন জন্মদিনের ব্যানার ডিজাইন। এখান থেকে দেখতে পাচ্ছেন সিভি ডিজাইন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শোক সংবাদের যে মৃত্যু সংবাদ, সেই মৃত্যুর সংবাদের যে ব্যানার আছে সেই ব্যানার ডিজাইন। এখান থেকে দেখতে পাচ্ছেন ভর্তি ফর্ম। এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মোটর ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটার পিএলপি আমাদের কাছে পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অসংখ্য পিএলপি আছে। যেগুলো পিএলপি আপনাদের লাগবে সেই পিএলপিটির নাম লিখে শুধু আপনারা কমেন্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিজিটিং কার্ড যেটা আছে, ভিজিটিং কার্ডের পিএলপি আমাদের পেয়ে যাবেন এবং বিজনেস কার্ড যেটা আছে বিজনেস কার্ডের পিএলপিও আমাদের কাছে পেয়ে যাবেন। বিভিন্ন লগোর যে পিএলপি আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তো আপনারা শুধু কমেন্ট করবেন যে আপনাদের কোন পিএলপিটি লাগবে। তো আপনারা পিএলপির নামটি লিখে শুধু কমেন্ট করবেন, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আপনার চাহিদা মতো সেই পিএলপিটি আপনাদের দিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে জন্ম সরণিকা তৈরি করার, সেই পিএলপিটি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমরা ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা শুধু নামটি চেঞ্জ করে দিবেন। এখান থেকে নাম চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন আছে, আপনারা সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো এডিট করার প্রয়োজন হবে সেগুলো আমরা সব আনলক করে দিয়েছি এবং যেগুলোর এডিট করার প্রয়োজন নেই সেগুলো লক করা আছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রোজ কী বারে এবং কয়টার সময় হয়েছে সেটা দিয়ে দিবেন এখান থেকে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরবি সনটি আছে, আরবি সনটি আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তো চেঞ্জ করবেন কীভাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকনে আমরা আবারও ক্লিক করে দিচ্ছি এবং যেটা চেঞ্জ করবেন সেটার উপরে একটা ক্লিক করবেন এবং সেটা দেখতে পাচ্ছেন এখন আমাদের একটা সিলেক্টেড হয়ে গেছে। এখন যদি আমরা সিম্পলি এটা দুইবার প্রেস করি, দুইবার প্রেস করার পরে এটা দেখতে পাচ্ছেন আমরা এডিট করতে পারবো। তো এটা যদি আমরা এখান থেকে কেটে দেই এবং আমরা আমাদের মন মতন এটা এডিট করতে পারবো। তো আমাদের যেহেতু এটা দরকার নেই তাই আমরা এটা এডিট করার প্রয়োজন নেই। তো এটা আমরা এইভাবে রেখে দিচ্ছি। তো আপনাদের যেটা যেটা এডিট করার প্রয়োজন সবগুলো এডিট করে নেবেন এবং পিতামাতার নাম সব এডিট করে নেবেন। এডিট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকন আছে, আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, আপনারা সিম্পলি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনাদের তীর আইকন আছে, আপনারা সিম্পলি অবশ্যই তীর আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আলট্রা লেখা আছে, আপনারা সিম্পলি অবশ্যই আলট্রাতে সিলেক্ট করে এটা আপনারা সেভ করবেন। তাহলে আপনাদের রেজলিউশনটি হাই রেজলিউশনে সেভ হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম এবং এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে আপনার নিজের নামে অথবা আপনার ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান যেটা হোক সেই নামে আপনারা জন্ম সরণিকা তৈরি করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।